নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। আজকের সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, যার কথা আপনার ছকের যেমন শেষ কথা সেরকমই আপনার বিশ্বাসযোগ্যতা। তো সুভাষদা, অনেক অনেক স্বাগত এবং শুভ বিজয়া আপনাকে এবং আমাদের দর্শকদেরকে। শুভ বিজয় আপনাদের সকলকে। বিজয় মিটে গেছে, তো মা কি কি করতে পারে এই লিস্টের কোনো আমার কাছে কোনো শেষ নেই, অন্তহীন। মা ক্যান ডু এভরিথিং, বাবা ক্যানট, মা ক্যান ডু এভরিথিং। তো মা দুর্গার বিসর্জন হয়েছে, যারা ওই শ্রাবণ মাসের, যারা ওই আরও বিভিন্ন জিনিস গতবারের লক্ষ্মী পুজোর যেগুলো জিনিস উপকরণ, যা যা উপকরণগুলো ছিল, নবরাত্রির যেগুলো উপকরণ, সেইগুলোকে আপনারা রবিবার পর্যন্ত আপনারা বিসর্জন দিতে পারেন। আর যেটা রেগুলারের ঘরের জিনিস সেইগুলো তো থাকবে। যারা ঘট আলাদা করে বসিয়েছিলেন সেই ঘরটা রাখতে চান না, তাহলে সেটা বিসর্জিত হবে। আদারওয়াইজ তো আপনার কাছে যদি রেগুলারের জিনিস যা কিছু ছিল সেটা থাকবে। তো আমি বলছিলাম যে মায়ের জন্যে, যে মা সব কিছু করতে পারে সন্তানের জন্যে, মা করতে পারে সন্তানের জন্যে। একটা ফোন আছে, একটা ফোনটা নিয়ে নিই, আমি আসবো। বিজয়ার আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সাথে আরও বক্তব্য আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার দিদি। নমস্কার দাদা। শুভ বিজয়া। প্রথমেই শুভ বিজয়া। ছেলের সম্বন্ধে জানবো। বলো, জন্ম তারিখ বলো। 11/12/97। দাঁড়াও, ধরো, লাইনে থাকো। 11/12/97, টাইমটা বলো। 10:44 PM, কৃষ্ণনগর। 10টা। তুমি কি কৃষ্ণনগরে থাকো? না, আমি থাকি নৈহাটিতে। 10:44। আচ্ছা, জন্মটা কৃষ্ণনগরে, তাই তো? হ্যাঁ। রাত্রিবেলা 10:44 PM, মানে রাত্রিবেলা হচ্ছে। হ্যাঁ। ওরে বাবা, তো বিরাট বড় ছকটা তো আমার দেখা দেখা মনে হচ্ছে। ছকটা কি আমি দেখেছি আগে? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি কেন কি? আর 2 নম্বর কথা হচ্ছে যে, একটা মিনিট লাইনে থাকো। দেখো, সাড়ে সাতি যেটা করে, মানে বয়স কম, 1997 ইন বর্ন, তো 28 বছর বয়স, কেরিয়ারের মুখে কেরিয়ার ফেলিওর হবে। সাড়ে সাতি কিন্তু কেরিয়ার বারবার ফেলিওর করে। আমি একটা কথা আপনাদের বলবো, এই সাড়ে সাতি নিয়ে একটা সংযোজন করব, বহু পুরনো কথা বলবো। আগে আমি ওর ফোনটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে যে কেরিয়ারের 28 বছর বয়সে সাড়ে সাতি লেগেছে মাত্র 13 বছর মতন হয়েছে। তো আরও এর সাড়ে সাতির কামড় আরও বাকি আছে। এর যে কামড়, কিন্তু এটা খুব ডিপ্রেশনের ছক। এই মুহূর্তে খুব ডিপ্রেস থাকবে, নেগেটিভ চিন্তা, মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা ভর করবে, কেরিয়ারে সাকসেস পাবে না। আমি সাড়ে সাতির প্রতিকার দিয়েছি আমি। হ্যাঁ, প্রতিকার দিয়েছি, কিন্তু তাতে তুমি সেফ থাকবে। দুটো জিনিস বলে দিই। একটা হচ্ছে যে তোমার ছেলে সাড়ে সাতিতে খুব ডিপ্রেসড হয়ে যায়। এখন আজকালকার দিনের এই 28-30 বছরের ছেলেমেয়েরা ডিপ্রেসড হলে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কেন? খুব ডেসপারেট এই মোবাইলের জন্যই ও বেঁচে রয়েছে দাদা। হ্যাঁ বলো। আপনার রেমেডিটার জন্যই ও বেঁচে রয়েছে। আমি নিজে চোখে দেখেছি, আমি বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি। একটু খুলে বলবেন? ও ব্যবসা করতে গিয়ে ভরাডুবি ব্যবসায়, এত ধার দেনায় জড়িয়ে গেছে। আমি কি করে বার করব দাদা, উপায় বলুন। না, আমি তোমার সাথে সবটা একমত নই, এই কারণে যে টোটালটা ব্যবসা নয়, কিছু শর্টকাট রাস্তাও সাড়ে সাতিতে অ্যাপ্লাই করতে গেছিল, সেইখানেও টাকা নষ্ট হয়েছে, ডুবেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। শেয়ার আমি আরও কিছু আছে, একটু 19-20 আছে। তা আমি দেখো, টিভিতে তুমি লাইন পেয়েছো, তোমার এই ডিটেলস আলোচনা আমি সব হুবাহু তোমাকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারি, কিন্তু আমি আর অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারবো না, আর কোনো ফোনও নিতে পারবো না। অনেক লোক ফোনে ট্রাই করছে, লাস্ট 1 মাস ধরে ছিলাম না আমি। আমি তোমাকে আপনি 26শে ফেব্রুয়ারির পর বলেছিলেন সবকিছু ঠিক হবে, তো 26শে ফেব্রুয়ারি আসেনি। শুনে নাও। আপনি গেছিলেন কবে সুভাষদার কাছে? এই তো ডিসেম্বর মাসে নিয়েছি। আচ্ছা, ডিসেম্বরে নিয়েছো। আজকে আর একটা ডিসেম্বর আসতে চলেছে, 1 বছর কমপ্লিট হয়নি। সাড়ে সাতির প্রতিকার লেগে গেলে ইট উইল বি টেক টাইম, সময় সাপেক্ষ ব্যাপার। 9 মাস মতো হয়েছে। 10 মাস কমপ্লিট হয়নি। হোয়াটএভার, যেটা বলছিলাম যে সাড়ে সাতি ব্যবসায় ফেলিওর করে, সাড়ে সাতি ডিপ্রেশন হয়, সাড়ে সাতি
ডিপ্রেশনের ফল, এখনকার ছেলে মেয়ে খুব ডেসপারেট, কথাটা বললাম, সুইসাইডের প্রবণতা দেখা যায়, মানে নিজেকে একটা মানে নিজের ওপর একটা ডিস্ট্রাকটিভ একটা মানসিকতা দেখা যায়। শনির সাড়ে সাথী কেন কাঁচা বয়সে লাগলে এগুলোর ফল, আবার বেশি বয়সে লাগলে গুরুজন হানি হয়, শরীরে মারক রোগের বাসা বাঁধে। মারক রোগ মানে আপনারা বুঝতেই পারছেন মারক রোগ বলতে যা যা বোঝায়। তো সো দ্যাট দুটো তিনটে জিনিস, তোমার ছেলের সামনের বছরের মিডিলের পর থেকে টাইম ঘুরবে, এক। দুই হচ্ছে যে এখন যে ওর যে দশা চলছে, এখন কিছু না করে স্টেট ভাবনা করা উচিত। আমার কথা ভালো লাগবে না, বলবে আমি কিছু না করতে বুদ্ধি দিচ্ছি না। হ্যাঁ, কিছু না করতে বুদ্ধি দিচ্ছি, ঘরের টাকা নষ্ট যাতে না হয়। আর শর্টকাটে 7.5 টাকা বানাতে পারবে না, ও শর্টকাট রাস্তা অ্যাপ্লাই কি করে এখান থেকে দাদা বেরোবে কি মানে করে? আপনি এতটা সুভাষদা যে প্রেডিকশন করছেন, সুভাষদার প্রেডিকশন কিন্তু এতটা ডিমরোজ নয়, কিন্তু আপনার কণ্ঠস্বরটা পুরোপুরি ভেঙে গেছে। মানে কারণটা কি না, যদি আমি একটু মা হয়ে কি করে সহ্য করবো ওর এই অবস্থাটা? কোন অবস্থা, কি অবস্থা বলো? উনি যা যা বলছেন দাদা, আপনি যা যা বলছেন আমি চোখে দেখতে পাচ্ছি, ওকে আমার চোখের সামনে সেই সব দেখতে পাচ্ছি। কি হতে পারে সুভাষদা? আমি ডিপ্রেশনে মেয়ে হলে বলতাম হাত কাটবে, ছেলে হলে নিজে বাঁচবো না এরকম চিন্তা ভাবনা আসে, সাড়ে সাথীতে এই চিন্তা। কিন্তু নিজে না বাঁচলে কামাবো কি করে? কামানোর জন্য তো গেছিলাম আমি, তো নিজেকে বাঁচতে হবে। বাঁচলে আবার নতুন পলিসিতে আমি যে রাস্তা দিয়ে ওয়ে আউটটা নিয়েছিলাম সেখান থেকে চেঞ্জ করে অন্য রাস্তা থেকে আমি পেতে পারি। আমাকে তো পেতে হবে, আমি যেখানে পেতে হবে সেখানে দাঁড়িয়ে আমিই থাকলে তো পাবে কে? এইগুলো 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 এগুলো এগুলো খুব ডিপ্রেসিভ চিন্তা ভাবনা আসতে পারে। এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে ডিপ্রেশনের প্রভাব অনেক বেশি। ছোট ছোট ছেলে মেয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে বলতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকছে, বাবার সাথে কথা বলছে না, দুদিন চান করেনি, খায়নি। এগুলো তো এখন প্রবণতা দেখা যাচ্ছে। কেন কি বলি এ নিয়ে আর শব্দ খরচ করতে, মানে তুমি ওই সামনের বছরের জুন মাসের পরে আসবে, ততক্ষণে অনেকটা আবহাওয়া মেঘ কেটে যাবে, তোমার ছেলের চকের মেঘ কেটে যাবে। আপনি আপনার ছেলের ভালো কাউন্সিলিং করতেই পারেন, মা তো আপনি ছেলেকে বোঝান। পারবে না উনি নিজেই ভেঙে পড়েছেন। ইট নট পসিবল। কেন কি ওর ছেলে মানে সবসময় একটা মানে আত্মঘাতীমূলক চিন্তা ভাবনা ওর মধ্যে করছে, কেটে যাবে। আমি তো বললাম সামনের বছর জুনের পরে আসবে, এগুলো সরে যাবে, ডোন্ট বি প্যানিক, ঠিক আছে? একটু সাপোর্ট করো, যে তোর যা লস হয়েছে ভরপাই হতে পারে, পসিবল, কোনো অসুবিধা নেই। যেখান থেকে লস হয়েছে সেখান থেকেই ভরপাই হতে পারে, কিন্তু শর্টকাটে পারে না, শর্টকাটে পারে না। সাকসেসের সঙ্গে শর্টকাট শব্দটা সম্পূর্ণ অপোজিট। সাকসেস পেতে গেলে শর্টকাট অবলম্বন করলে চলবে না, শর্টকাট অবলম্বন করে চলবে। জুয়াতে তো লোকে শর্টকাটেই পায়, ওই সাকসেসটা তো থাকে না। আমি বলছি বলে একটা শ্লোক আছে, তুমি যেটা বললে, জুয়া না কবি কিসি কা হুয়া, তো এটা একটা প্রবাদ আছে, শ্লোক আছে। তো জুয়া তো শর্টকাটেই না, লটারি, মোবাইল গেমের আবার অ্যাড হচ্ছে, সেই গেমের জন্য অভিনেত্রীরা ধরা পড়েছে, তাদেরকে সিবিআই ডাকছে, প্রচার করছে, এইসব প্রচার ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। সেখান থেকে বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, না জানিয়ে পড়াশোনা বলে এইসব দিয়ে দিচ্ছে মোবাইলে। এগুলো সব অল আর শর্টকাট নীতি। শর্টকাটে কিছু পয়সা, কিছু কেন অনেক পয়সাই অনেকে পেতে পারে, দিনের শেষে মানে জীবনের শেষ প্রান্তে কিছুই থাকবে না। কারণ ওগুলো ওইভাবে এসেছিলো, আরও বেশি করতে গিয়ে ওগুলো চলে যাবে। কারণ মেহনতের টাকা লোকে 10 বার ভাববে। তো যাই হোক, আমি যেটা অনুষ্ঠানে ছিলাম যে ভাই দেখুন বিজয়ার শেষ সমস্ত কিছু, এই মাটাকে বলবো যে মাটা এই মতো লাইনে পেলো আমাকে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আজকের ডেটে ওর বয়সে আমার জন্ম হলে, আমি যদি 97 বর্ন হতাম, আমার হয়তো এই চিন্তা আসতো। হ্যাঁ বলো। মা একটা কথা বললেন যে আপনার প্রতিকার ছিল বলে ছেলে আমার এখনো বেঁচে আছে। হ্যাঁ, সাপোর্টটা দেবে। অর্থ লস তো আর আটকাতে পারবে না। দেখো তুমি যদি, আমি যদি আপনার প্রথম কথা হচ্ছে আপনি একটা ছক দেখলেন, লক্ষ লক্ষ ছক দেখার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রীর, সেখানে দাঁড়িয়ে আপনি বললেন ছকটা চেনা চেনা লাগছে, আমি থেকে দেখেছি। মা বললেন হ্যাঁ হতে পারে, আপনার মেমোরি তো অবশ্যই ভীষণভাবে প্রখর, এবং ডিসেম্বরে দেখেছেন 10 মাস, আপনার খানিকটা মনে আছে। কিন্তু আপনি এটা কিভাবে প্রেডিক্ট করলেন? মা যখন বললেন হ্যাঁ ব্যবসাতে টাকা নষ্ট হচ্ছে, আপনার শুধু ব্যবসা নয়, শর্টকাটের অনেক পলিসি আপনার ছেলে অ্যাপ্লাই করেছিল। এখানেই সুভাষ শাস্ত্রী। দেখো আমি তো এত মানুষ দেখেছি, এত মানুষ দেখছি,
এবং অভিজ্ঞতার তো দাম একটা তোমাকে দিতে হবে কোথাও গিয়ে। ডেফিনেটলি দিতে হবে। আর তো কিছু পারি না, মানে আমি আমার তো তো বললাম, মাল্টি ওখানেই ট্যালেন্ট সুভাষ নেই, শাস্ত্রী। মাল্টি ট্যালেন্ট তো নেই আমার, আই ডোন্ট হ্যাভ এনি মাল্টি ট্যালেন্ট, আমার তো কোনো মাল্টি ট্যালেন্ট নেই, এই দাম দিতে হবে ভাই। একদম। একটা ছক দেখে তার কি হতে পারে, তার কি দাঁড়াচ্ছে, এর দাম দিতে হবে। একটা শব্দ আছে না যে ভরা কলসির আওয়াজ খুব কম, ফাঁকা কলসির আওয়াজটা অনেক বেশি। তো সুভাষ শাস্ত্রী হচ্ছেন সেই ভরা কলসি, জায়গায় জায়গায় ঠিক শব্দ বেরোয়। তো চলে যাই আজকের আলোচনা, যেটা ছিল আপনি যেটা বলছিলেন যে আমি বিজয়ার পরবর্তী আলোচনা। বিজয়ার পরবর্তী আজকে অনুষ্ঠানটা টেলিফোন আছে। হেডলাইনটা নিয়ে ফোনটা নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, শুভ বিজয়া। শুভ বিজয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তনুশ্রী বলছি, নদিয়া থেকে। নিজের নাম শুনতে কেমন লাগে? খুব ভালো লাগে আমার। আমার আবার খুব ভালো লাগে না। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। স্যার শুভ বিজয়া স্যার। শুভ বিজয়, ভালো থাকো, জয় হোক। তুমি বলছো হ্যাঁ, ভালো লাগে, স্যার, আমার কিন্তু ভালো লাগে না। আমার ভালো লাগে। হ্যাঁ, আমার বেশ ভালো আমার লাগে। শুনলেই অ্যালার্জি হয়। আমার ছেলের সম্পর্কে জানলো স্যার একটু। কেউ বলো, জন্ম এসেছিল? তারিখটা বলো। কেউ এসেছিল কি বলছেন? 24/9/99। 26/9/99। আচ্ছা, কি জিজ্ঞেস করছিলে তুমি? না, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার জানাশোনা কেউ এসেছিলেন? না না, কেউ আসেনি। আমি বছর 2 আগে একবার না ফোন করেছিলাম, লাইনে পেয়েছিলাম। আচ্ছা, আমার জন্ম দিদির তারিখ, ছেলের সময়টা জন্য। বলো, সময়টা বলো। হ্যাঁ, সময় রাত্রি 12:40। এগুলো চেঞ্জ ফেঞ্জ করে দিয়েছো তো, নাহলে উল্টো পাল্টা হবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, 23 তারিখ রাত্রি বাহ 12:40। বাহ, 24 সুন্দর করে তারিখ। গুছিয়ে দিয়েছো। আর খুব সুন্দর। কোথায় জন্ম? জন্ম নদিয়া, ওই কল্যাণী হসপিটাল। এখন তো চাকরি বাকরি কিছু হবে না, পরিষ্কার কথা। এখন ছকটা একটু ফেলি, চাকরি বাকরি কিছু হবে না, সময় লাগবে, সময় লাগবে, বুঝতে পেরেছো? কত সময় লাগবে? 2 বছর লাগবে মিনিমাম। প্রাইভেট যদি করতে চায়, হি ক্যান ডু। প্রাইভেট এরা করছিল মাঝে, করেনি। আমি বললাম আমাকে শেষ করতে দাও। আমি বললাম প্রাইভেট যদি করতে চায়, প্রাইভেট পাবে না বলিনি, প্রাইভেট যদি করতে চায় করতে পারবে, বাট হি ক্যান ডু। আমি অলরেডি বলেছি, তখন তুমি বললে প্রাইভেট পেয়েছিল, করেনি। হ্যাঁ। আবারও বলছি, প্রাইভেট না করতে চাইলে মেন্টাল আরও 2 বছর জন্য প্রিপেয়ার থাকা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। সরকারি চাকরি পাবে, another 2 years, আরো 2 বছর সময় লাগবে। প্রাইভেট চাকরি করব না, তাহলে মানসিক প্রস্তুতি যাতে আমার থাকে। আমি হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছে স্যার। আর 2 বছরের প্রস্তুতি। আচ্ছা স্যার। হ্যাঁ, another 2 years left, মানে পেতে 2 বছরের মধ্যে 2 বছর লাগতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 2 years লাগতে পারে, সেটা মেন্টালি থাকতে পারে। আর প্রাইভেট তো হি ক্যান ডু, আমি নিজেই বললাম যদি চায়, বাট চলো আর কিছু না স্যার, হয়ে একটু গেছে। জানবো যে বাস, তোমাকে তো মেয়েটা তুমি তো করবে। লাইনে পেলে সঙ্গে সঙ্গে তোমাকে জিস্ট বলেই দিলাম আমি। এইটাই, সরকারি চাকরি পাবে, 2 বছর লাগবে। প্রাইভেট পেলে করতে পারবে, কিন্তু তোমার ছেলে প্রাইভেটের সাথে মেন্টাল যায় না, পেয়েছিল করেনি, কথা শেষ। আসারও কোনো প্রয়োজন নেই, টাইমও তোমাকে বলে দিয়েছি, সরকারি চাকরি পাবে সেটাও বলে দিয়েছি। ভালো থাকো। সম্ভবত আরেকজন ভালো। বন্ধু আছেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রাজপুর থেকে বলছি, সোমা চৌধুরী। জন্ম তারিখ বলো। দাঁড়া 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 দাঁড়া, জন্ম তারিখ বলো। কার সম্পর্কে জানবেন? সোমা চৌধুরী বলছো, কোথা? জন্ম তারিখ বলো। মেয়ের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে। জন্ম তারিখ বলবে তো, 3 বার বললাম, সেটা তো বলো। জন্ম হচ্ছে 25/11/1992। কত 11? 25/11। 1992। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, 25/11/1992। হ্যাঁ, টাইমটা বলো। টাইম হচ্ছে ভোরবেলা 3:55। দাঁড়াও 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 দাঁড়াও, লাইনে থাকো, লাইনে। ভোর 3:55। 55। আর কোথায় জন্ম? কোথায় জন্ম? কল্যাণী, কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? 3:55। আমি যাদবপুর থেকে। যাদবপুর থেকে। আচ্ছা, আপনি কি তারিখটা বদলে দিয়েছেন তো? না, তারিখটা তো বললাম 25/11। তারিখটা বদলে দাঁড়াও দাঁড়াও, দিয়েছেন তো? এখানে ফেলি পেয়ে যাবো। দাঁড়াও, বারটাপ থেকেই এখনই ওর না বদলালে ওর বিচারই হবে না হয়তো। মঙ্গলবার রাত্রিবেলা জন্ম, হ্যাঁ, পাল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। আচ্ছা, তোমার এটাকে তোমার মেয়ের ছক বলছো তো?
হ্যাঁ, বৃশ্চিক তুলা মেন সমস্যা হচ্ছে ও বাবা, ওর মেয়ের বিয়ে হচ্ছে না। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, মঙ্গলটা জলের ওপরে বসে রয়েছে, বুঝতে পেরেছো? তোমার মেয়ের বিয়ে হচ্ছে না। তোমার মেয়ের লাইনে আছো, শুনতে পাচ্ছ তো? 92 ইন বর্ন মানে 33 বছর বয়স, 34 হতে চলেছে, বিয়ে দিতে শুনতে হবে। কি বলছো? 32 প্লাস। আরে 33 বছর বয়স, 32 প্লাস, সেটা দেখতে পাচ্ছি। 92 নভেম্বর মানে এই নভেম্বরে পড়লেই ও 33-এ পড়বে, বুঝতে পারছি না? এইটুকু না বুঝতে পেরে বিচার করা যায়? এত বোঝালে তো মুশকিল। তুমি যদি আমাকে ওইভাবে বোঝাও মুশকিল। ওইসব তো দেখে নিয়েছি আমি, বিয়ে হচ্ছে না। তোমার মেয়ের তো বিয়ে দিতে পারছো না তুমি, এটা তো তোমার মেন কথা। তুমি জিজ্ঞেস করবে, হ্যালো, জোরে বলো, একটু আওয়াজটা বাড়াতে বাবু, শুনি। বলো বলো, আপনার প্রশ্ন কি? বলো। বিয়েটা তো এখন হবে না, বিয়ে দিতে পারছো না তো, ওসব বুঝে নিয়েছি। তুমি ওইসব ছেলে পক্ষকে গিয়ে বলবে 32 প্লাস 31, আমি তো দেখতে পাচ্ছি। 92 ইন বর্ন নভেম্বরে, আমি এটা অক্টোবর মাস পড়েছে, সামনে বছর 33-এ পড়বে। মেয়েটার বিয়ে কবে দেবে? 6 বছর ধরে চেষ্টা করছে, বিয়ে দিতে পারছে না। আমি 2 বছর ধরে চেষ্টা করছি। 2 বছর ধরে 2 বছর ধরে চেষ্টা করছি। 6 বছর ধরে চেষ্টা করছো তুমি? 2 বছর 6 বছর ধরে চেষ্টা করছো তুমি। কানে ঠিক করে শোনো, কথাটার মানে ইনার মিনিং বোঝো কি বলছি। 2 বছর ধরে তো তোমার মাথাই খারাপ হয়ে গেছে। তার আগে থেকে যেগুলো চেষ্টা করছো সেগুলো কোনো কার্যকরী হয়নি তোমার কোনো কিছু। তুমি আমি ভালো মানে তখন কি না, সুভাষদার কথাটা আপনাকে একটু বুঝতে হবে। বুঝতেই পারছেন, আপনার 6 বছর ধরে মেয়ের সম্বন্ধ এসছে, আপনি গুরুত্ব দেননি, ভালো ছেলে নয়, দেব না, এইরকম করে টাল বাহানা করে সরে গেছে। কিন্তু লাস্ট 2 বছর আপনি চেষ্টা করছেন, মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কথাটা বুঝবে তো। দেখো টিভির প্রোগ্রামে না এইভাবে অনেক সময় হয় কি, 6 বছর আগে মেয়ের তখন কত বয়স ছিল? 6 বছর আগে ওর 26 বছর বয়স ছিল। তখন মা ভাবছে 26-27 বছরের মেয়ে এখন বিয়ে দেবো না, এই ছেলে ভালো না, এটা অনেকটা দূরে, এই ছেলে চাকরি ভালো না, এই করতে করতে নিজেই দূরে চলে গেছে, এখন মরিয়া হয়ে গেছে। এবার 30 বছর যেই হয়ে গেল মেয়ের বয়স, তখন থেকে ওনার মানে মনে হলো যে এবার রক্তচাপ বাড়ছে, বিয়ে দিতে হবে, রক্তচাপ বাড়ছে। তো এবার আর মরিয়া হয়ে পাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সুভাষদা, আপনি বলছেন 6 বছর ধরে চেষ্টা করেছেন, উনি বলেন 2 বছর, আমরা ক্ল্যারিফাই করলাম। কিন্তু এই 6 বছরে নিশ্চয়ই বিয়ের যোগ ছিল। কে 6 বছরে? ও যদি করোনার আগে 19-20-তে বিয়ে দিত, 19 সালে বিয়ে দিত, কিংবা 21-এ বিয়ে দিত, ভালো ছেলে থেকে বিয়ে দিতে পারতো। ও খুব বেঁচেছে। বাঁশ বনে ডোমকানা একটা কথা আছে, আমার মা বলতো, বাঁশ বনে ডোমকানা। তো ও যা বেঁচেছে তাই বাছাইয়ের ফল দিচ্ছে এখন। ওর মুখের ওপরে বলছি, তুমি তো মা হও, তোমার মুখের ওপরে বলছি আমি, তুমি যেভাবে বেঁচেছো, যেভাবে রিজেক্ট করেছো 2017 সালে, 17 বাদ দাও, 18, 19 সালে, 21 সালে, এখন তোমাকে গুণাগার দিতে হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি উনি ভেবেছিলেন মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবো, মেয়ের একটা চাকরি হবে, ভালো ছেলে। হ্যালো, শুনছে, চুপ করেছে, উত্তর দিচ্ছে না। হ্যালো, আপনার মেয়ের নিশ্চয়ই একটা ক্যারিয়ার আছে? হ্যাঁ। কি করে মেয়ে? চাকরি পেয়েছে এখন, ভালো। কি করে? ও আইটি ফার্মে চাকরি করে। তার মানে আপনি মেয়ে চাকরি করুক। এই শোনো, তুমি তো মা হও, তোমার মুখের উপর 2-3টে কথা বললাম, আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, এখন কি করে যাবে? ঠিক কথাই বলো। আমি বললাম আমি মিথ্যা কথা বলেছি, তুমি বলছো হ্যাঁ আপনি ঠিক কথা বলে, হ্যাঁ বলে একটা গ্যাপ দিলে। তারপরে দেখো, আমার কিছু পাওয়ার নেই। দেখো, পরিষ্কার কথা বলছি, আমার কিছু পাওয়ার নেই। আমার এই উদ্দেশ্য নয় কি তোমাকে যাভাবে বোকা বানিয়ে আমার কাছে আনারও কোনো আমার দায় নেই। আমি কিছু বিক্রি করার জন্য বসে নেই, যেন তেন প্রকারে কিছু বিক্রি করতে হবে। আমার আমি যেটা দেখছি ফ্যাক্ট, সেটা আমি তুলে ধরছি। পরিষ্কার কথা যে তোমার মানে যাই হোক, তুমি তো মা, তোমার মুখের উপরে বললাম, কোন কথাটা ভুল বলেছি বলো তুমি? আমি না ভুল বলেনি, কিন্তু এখন প্রতিকারটা কি করে করব? মানে প্রতিকার হয়ে যাবে। শোনো না, 2026-এ তুমি একটা কাজ করো, তুমি 26 সাল পড়লে আমার কাছে আসবে, 26-এই দিতে পারবে, 26-এই দিতে পারবে, এন্ডের দিকে দিতে পারবে, 26-এ নভেম্বর ডিসেম্বর। কিন্তু এখন তো চেষ্টা করে যাচ্ছে, এখন কি প্রতিকার যাবে? চেষ্টা করে তো হাঁপিয়ে গেছে। আচ্ছা, হচ্ছে না কেন? চেষ্টা তো করছেন, তাহলে হচ্ছে না কেন? কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে, কেউ মাঙ্গলিক, কেউ কোনো প্রবলেম, কেউ মুখে কথা বলছে। ওইগুলো বুঝলে তুমিও সুভাষ শাস্ত্রী হয়ে যেতে। ওই যদি কানেকশন তুমি বুঝতে না,
তো তুমি সুভাষ শাস্ত্রী যেত, হ্যাঁ, তাহলে মানে উনি, আমি ওনাকে ওই জন্যই জিজ্ঞেস করলাম, উনি চেষ্টা করছেন, তাহলে অত হচ্ছে না সহজ কেন? নয়, অত সহজ ওইটাই, ওই তোমার মনে হবে এই চেষ্টা এই কেটে গেছে, ওরকম মনে হয়, ওরকম মনে হয়। কেন কাটছে? ও কেন কাটছে আমি জানি। তুমি ডিসেম্বর মাস শেষ হোক, 26 সাল পড়লে আমার কাছে আসবে, 26-এর এন্ডে দিতে পারবে বিয়ে, বলে দিলাম তোমাকে, এটাই মাথায় রাখো। ওকে, ভালো থাকো, জয়। থ্যাংক ইউ ফোন করার জন্য। মনে হয় ওরকম ওরকম ওরকম, মানে যে গান করে মনে হয় এখানটা এরকম করে যে ও তুলতে গেলে না হয়ে যায়। সুভাষদা, আপনার প্রেডিকশনের জায়গায় দাঁড়িয়ে বলি, মানে আপনি একদম ফোনে রেখে সরাসরি বলে দিচ্ছেন যে উনি বলছেন 2 বছর চেষ্টা না, করেছে, আপনি বলছেন 6 বছর। আমি দেখতে পাচ্ছি তো, আমি কি বললাম, আমি যা দেখছি মায়ের মুখের ওপরে বলছি, মা অনলাইনে রেখে বলছি যে বাঁচতে গিয়ে উনি বাঁশবনে ডোমকানা হ্যাঁ হয়ে গেছে তো, আমি তো বললাম তো, আমি বাঁশবনে ডোমকানা। তো যাই হোক, যেটা বলে লক্ষ্মী পুজোর কিছু জিনিস আয়োজন জোগাড় করে রাখবেন, জানেন 7টা কড়ি লাগবে, আতপ চাল লাগবে, একটু ধানও লাগবে, ধান লাগবে, আতপ চাল, ধানও লাগবে, চালও লাগবে, নতুন চাল লাগবে, ধান লাগবে, 7টা কড়ি লাগবে। আর তার সাথে যদি পুরনো ম্যাগনেট যদি থাকে বাড়িতে সেটাও রাখবেন। এইগুলো তো মূলত লাগবে। এর সাথে কিভাবে আমরা লক্ষ্মীর মাকে অর্ঘ্যটা প্রদান করব, মা লক্ষ্মীকে, দেখুন দুর্গাপুজোর পরেই যেটা আসে সেটা হচ্ছে প্রথমেই লক্ষ্মী আসে, তারপরে সরস্বতী আসে, দুর্গার ছেলে মেয়েদের মধ্যে। তো একদম সেই কার্তিক পুজো, গণেশ পুজো গীতে গিয়ে শেষ হয়, আবার মা আসে, বড় পরিবার ঘুরে ঘুরে আসে। তো একবার সবাইকে নিয়ে আসে, এসে এখন চলে গেল, এখন আবার সিঙ্গেল আসে, সবার আলাদা। বাঙালির বছর আমরা হয়তো পয়লা বৈশাখ থেকে কাউন্ট করি, কিন্তু অ্যাকচুয়ালি বাঙালির বছর এক দুর্গাপুজো থেকে আর এক দুর্গাপুজো। এই মা এলেন, এবার পর 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 আসতে থাকবেন, তাই তো? এলেন সমস্ত পরিবারের ইন্ডিভিজুয়াল আসবে, সব বড় পরিবার একদম। তো যেটা বলছিলাম যে এই কড়িটা আমার লাগবে, সাদা কড়ি, এগুলো জোগাড় করে রাখতে হবে। এই আয়োজনগুলো আমরা কিভাবে প্রদান করব, আগামীকালের অনুষ্ঠানটা আমি সেটাতে মধ্যে বলবো কিভাবে প্রদান করব। আর সমস্ত কিছু যা জমেছে জানেন। আচ্ছা, এই মা যে লাইনে ছিল, বাইদা ভাই, যদি বিসর্জনের সময় সিঁদুর খেলা, সিঁদুর জোগাড় করেছো মায়ের? করেনি, বলে গেছিলাম পুজোর সময়, করেনি, মিস করে গেছে, অনুষ্ঠান দেখেননি হয়তো, এখন তো আর হবে না। ওই নবমী পুজোর পরে মা দুর্গার পায়ে বলেছিলাম যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তোমার মনে হচ্ছে সন্ধি পুজোর সময়, সেটা হচ্ছে। আর ওই মা লক্ষ্মীর জন্য পদ্ম ফুলও লাগবে, পদ্ম ফুল লাগবে, স্থল পদ্ম হলেও চলবে, জলপদ্ম নট এসে, পদ্ম মানে পদ্ম, স্থল জলের মধ্যে যাবেন না, পদ্ম ফুল লাগবে, সাদা নয়, গোলাপি রঙের পদ্ম ফুলটাও কিন্তু লাগবে। আপনারা আজকেও জোগাড় করে রাখতে পারেন, প্যাকেটে করে মুড়ে রাখতে, কারণ পদ্ম তো খারাপ হয় না, পরে তো খুলে দেওয়া যায়। পদ্ম ফুল লাগবে। এইগুলো হচ্ছে ম্যান্ডেটারি, মানে আমি যে অর্ঘ্যটা বলবো তার মধ্যে এগুলো লাগবেই। তো আমি যেগুলো বললাম, একটা ম্যাগনেট লাগবে, পুরনো হলেও চলবে, ধান লাগবে কিছুটা পরিমাণ, আতপ চাল লাগবে, নতুন চাল লাগবে, 7টা কড়ি লাগবে, পদ্ম ফুল লাগবে। তো এইগুলো লাগবে। তার সাথে যেগুলো বলবো ওগুলো তো উপকরণগুলো তো আপনারা ঘরে 10 থেকে পাবেন, এগুলো জোগাড় করতে হবে। আর কি এটা বলছিলাম আমি কথা মাত্র, যে এই মা করেনি, যে ওই সিঁদুরের কথা বললেন, যাদের হচ্ছে না, আমি নিয়ে আগে চুরি পরতে বলতাম, এই অস্থির চুরি দিতে চায় না, জানেন, আমি নিজে দেখেছি, দিতে চায় না বলা ভুল, ওই শাশুড়ির মতন। কোনো শাশুড়ি খারাপ, জ্বালিয়ে পুড়িয়ে মারছে, কোনো শাশুড়ি ভালো। খারাপের সংখ্যা বেশি, ভালো সংখ্যা কম। আজকের আমাদের হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, এবং আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আর অবশ্যই সুভাষ শাস্ত্রী সেই মানুষ যিনি তার দেওয়া প্রতিকারের কিছু কিছু ক্ষেত্রে রিফিলিং করছেন, অনেকটা ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে মেনশন করলাম। আগামীকাল লক্ষ্মী পুজো স্পেশাল এপিসোড নিয়ে আমরা আসছি। ভালো থাকবেন সকলে, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।